তাহলে আমরা ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজেশন করব, তাছাড়াও সেই ভুলগুলো কি কি আপনি করলে আপনারও চ্যানেল মনিটাইজেশনে দিলে মাসের পর মাস রিজেক্ট হয়ে যাবে। এরপর আপনি কোন ভুল করলে আপনার চ্যানেল মনিটাইজেশন পাওয়ার পরেও ইনকাম করতে পারবেন না, এইসব কিছুর পাশাপাশি আজকের ভিডিও মনিটাইজেশনে অ্যাপ্লাই করার 100% সঠিক উপায় দেখাতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো হয়তো আপনারা এটা জানেন, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয়, অথবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ প্রয়োজন হয়। এই ক্রাইটেরিয়া পূরণ হওয়া মাত্রই ইউটিউব স্টুডিও অ্যাপ ওপেন করে নেবেন। এরপর নিচে থেকে আন অপশনে চলে যাবেন। এখানে আপনি অ্যাপ্লাই করা বাটন দেখতে পাবেন। এখান থেকে অ্যাপ্লাই বাটনটি শো না করলে আপনি তখন 2 স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন, তাহলে অ্যাপ্লাই অপশনটি শো হয়ে যাবে। দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন। এরপরে আপনার সামনে 3টি অপশন চলে আসবে। এখান থেকে প্রথম অপশনটি খুবই সহজ, তবে দ্বিতীয় ও তৃতীয় অপশনটি খুবই কঠিন। 90% মানুষেরই মনিটাইজেশন এই দুটি ধাপের জন্যই রিজেক্ট হয়ে যায়। এবার স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। এবার চাইলে ইউটিউব টার্মস এন্ড পলিসি পড়ে নিতে পারেন, অথবা স্ক্রল করে নিচে এসে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস বাটনে ক্লিক করে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এই ধাপটি কমপ্লিট হয়ে যাবে। এবার দ্বিতীয় ধাপে স্টার বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম 3টি অপশন চলে আসবে। যদি আপনার কাছে আগে থেকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে ফার্স্ট অপশন সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেকেন্ড অপশন সিলেক্ট করেন। তবে আপনার কি অ্যাডসেন্স আছে কিনা সেটা না জানলে আপনি থার্ড অপশন সিলেক্ট করবেন। আমি সেকেন্ড অপশন সিলেক্ট করে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনার ফোনে থাকা সকল জিমেইল শো করবে। আপনি চাইলে এগুলোর মধ্যে যে কোনো জিমেইল বা আপনার চ্যানেলের জিমেইল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে আমার সাজেশন থাকবো আপনি অ্যাডসেন্সের জন্য নতুন একটি জিমেইল ক্রিয়েট করে নেবেন, কারণ বর্তমান ইউটিউব চ্যানেল অহরহ হ্যাক হচ্ছে। এতে করে কখনো যদি আপনার চ্যানেল হ্যাক হয়ে যায় তাহলে তখন অন্তত আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিরাপদ থাকবে। ওকে, এখন জিমেইল সিলেক্ট করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে অটোমেটিক আপনার চ্যানেলের লিংক অ্যাড হয়ে থাকবে। এর নিচে থেকে আপনার দেশের নাম সিলেক্ট করে দিবেন। দেশ সিলেক্ট করার সাথে সাথে অ্যাডসেন্সের টার্মস এন্ড পলিসি চলে আসবে। আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন, অথবা আপনি আই হ্যাভ রিড এ অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট বাটনে ক্লিক করে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে অ্যাকাউন্ট টাইপ অপশনে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা থাকবে। এটাকে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। আপনি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তার এনআইডি কার্ড বা কোনো গভর্নমেন্ট ডকুমেন্ট সাথে রাখবেন, কারণ এখানে কোনো ভুল করা যাবে না। এখানে নেম অপশনে এনআইডি কার্ড অনুসরণ করে নাম লিখে দিবেন, ভুলেও চ্যানেলের নাম লিখবেন না। এরপর এড্রেস লাইন 1-এ আপনার গ্রাম, থানা, জেলা সবকিছুই ইংলিশেতে লিখে দিবেন। এড্রেস লাইন 2-তে আপনি একটি ফোন নম্বর দিবেন, এতে অ্যাডসেন্সের চিঠি পেতে অনেক সুবিধা হবে। তারপর এখানে আপনি আপনার নিকটবর্তী শহরের নাম লিখে দিবেন। এখানে নিচে থাকা পোস্টাল কোড অপশনে আপনার পোস্টাল কোড দিয়ে দিবেন। এখানে চাইলে ফোন নম্বর দিতেও পারেন বা নাও দিতে পারেন। আপনার এনআইডি কার্ডের পিছনে আপনার অ্যাড্রেস বা পোস্টাল কোড সবকিছুই পেয়ে যাবেন। ভালোভাবে সবকিছু দেখে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। এবার আপনার সামনে আপনার ফোন নম্বরটি চলে আসবে। এসএমএস অপশন সিলেক্ট করে সেন্ড বাটনে ক্লিক করলে আপনার নম্বরে একটি কোড চলে আসবে। সেই কোডটি এই বক্সে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। এখন আপনার সামনে রিডাইরেক্ট টু ইউটিউব বাটন চলে আসবে। আপনি এই বাটনে ক্লিক করবেন না। 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে অটোমেটিক আপনাকে ইউটিউবে নিয়ে আসবে। এখন আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে। ইউটিউবের তথ্য অনুযায়ী এই ধাপটি সম্পূর্ণ হতে কয়েকদিন সময় লাগতে পারে। দ্বিতীয় ধাপটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তৃতীয় ধাপে ইনপ্রোগ্রেস লেখা অটোমেটিক চলে আসবে। এখানে আপনার কিছুই করতে হবে না। এই ধাপটি অ্যাপ্রুভ হতে সর্বোচ্চ 1 মাসের বেশিও সময় লাগতে পারে, কারণ ইউটিউবের একজন প্রতিনিধি নিজে আপনার চ্যানেল চেক করে। চলেন জেনে নিই ইউটিউব এই ধাপে আপনার চ্যানেলের কি কি চেক করে। সর্বপ্রথমে ইউটিউব আপনার চ্যানেলের মেন থিম চেক করে। মেন থিম মানে আপনার চ্যানেলে যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করা হয় তাকেই বোঝায়। এরপর আপনার চ্যানেলের বেশি ভিউ আসা ভিডিওটি চেক করা হয়। এরপর তারা আপনার চ্যানেলের লাস্ট ভিডিও বা নতুন ভিডিও চেক করে। এরপরে ইউটিউব আপনার সেই ভিডিওটি চেক করে থাকে সেখান থেকে বেশি ওয়াচ টাইম এসেছিল। সবশেষে ইউটিউব আপনার চ্যানেলের মেটাডাটা চেক করে থাকে। কোন ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশনকে মেটাডাটা বলা হয়। ধরে নিন আপনি একটি ভিডিওতে দেখিয়েছেন একরকম জিনিস, টাইটেল এবং ডেসক্রিপশনে লিখেছেন আরেক রকম জিনিস। এইরকম
কখনোই করা যাবে না। টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন সবসময় ভিডিও অনুযায়ী হতে হবে। ওই সব ব্যক্তিকে আমি দেখতে চাই যাদের চ্যানেলে মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ না হওয়ার সত্ত্বেও। এই ভিডিওটি যারা অবশ্যই পুরোপুরি দেখেছ তারা কমেন্ট করে যাবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবা। আর বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।